ভাইজান, আমাদের গ্রামের মসজিদের জন্য ধর্মমন্ত্রী 1 কোটি টাকা দিচ্ছে। টাকাটার ব্যবস্থা আমি করাই দিছি। ইমাম সাহেবরে বললাম 20 লাখ টাকা দিয়ে কাজটা সেরে আমারে 80 লাখ টাকা দিয়ে দিতে। হ্যাঁ, তো আমারে হাদিস শিক্ষা দেওয়া শুরু করলো। কইলো এই টাকা নিলে নাকি আমি জাহান্নামে যাব। আর তাই তো উনারে আমি জান্নাতে পাঠাই দিলাম। তোমরা এই মহৎ ব্যক্তিটার জন্য একটু ব্যবস্থা কইরা দিও। ম্যাডাম, এটা কোনো ব্যাপার না। ভদ্রলোক হার্ট অ্যাটাক করে মারা গেছে, এমন একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেব। চোরাই ডেথ সার্টিফিকেট। ভাইজান তো ঠিকই বলেছেন। উনি যদি আপনাকে এই ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেয় তাহলে আপনার বিরুদ্ধে কে মামলা করবে বলেন? আর আমি আছি না, আমি আপনাকে হেল্প করব। ম্যাডাম, মামলা করলেই বাকি। আপনি যদি 100টা খুনও করেন, এই লয়ার মনসুর খান থাকতে আপনাকে কেউ জেলে ঢুকাতে পারবে না। পারবে না, ওরাই সামলাবে। হ্যাঁ, আমার টার্গেট দেশের একজন মন্ত্রী হওয়া। হ্যাঁ, অবশ্যই। এখন তোমরা চোখ কান খোলা রাখা আমার কাজ করবে। জি ম্যাডাম, জি ম্যাডাম, অবশ্যই। আমি তোমাকে কাজে খুশি, তাই আমি তোমাকে সামান্য উপহার দিলাম। ধরো ধরো ধরো, এই ছোট নে না, আরে ধরো। থ্যাংক ইউ ম্যাডাম। আসি। আসসালাম। চল। ওয়ালাইকুম আসসালাম। আসি হুজুর। আসসালামু আলাইকুম। চল তাড়াতাড়ি চল। তুমি? আরে এটা তো আমাদের বাড়ি। হোয়াট? তুমি মহারানীর বোন? হ্যাঁ। ও মাই গড, কাজল, তুমি তো আমাকে দারুণ সারপ্রাইজ দিলে। এই শহরের নাম্বার 1 বিজনেস ম্যাগনেট, সমাজসেবিকা, রাজনীতিবিদ, দেশের নামি দামি সর্বস্তরের মানুষ যাকে এক নামে চেনে, সে হচ্ছে আমার প্রেমিকার বড় বোন। আরে কাজল, আমি তো সোনাই সোহাগা। তোমার বোন মহারানী আমার জীবনের সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আমার 3 ভাইকে ফাঁসিয়েছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো দিয়ে ওদেরকে নষ্ট করেছে। আর তুমিও মাস্টার প্ল্যান করে আমার পেছনে লেগেছ। বাহ, দারুণ। একটা কথা মন দিয়ে শুনে রাখো, তোমার এই বোনই হচ্ছে আমার টার্গেট। ওকে আমি এই রাজপ্রাসাদ থেকে টেনে হেঁচড়ে জনতার সামনে নিয়ে দাঁড় করাবো, প্রমাণ করব সে ইজ এ ক্রিমিনাল। একজন মাদক ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না, একজন ক্রিমিনাল কখনো সমাজসেবিকা হতে পারে না। মাইন্ড ইট। খেলাটা শুরু হলো। আমিও চাই খেলাটা শুরু হোক। আমি জানি আমার বোন কত মানুষকে খুন করেছে। এক সময় ঘুম থেকে উঠে দেখতাম বাসার মেঝেতে রক্ত। কখনো প্রতিবাদ করতে পারতাম না, তাই আমি সাভার চলে যাই আমাদের বাংলো বাড়িতে। আর তখন থেকে মনে মনে খুঁজতাম একজন প্রতিবাদী যুবক, একজন বীর পুরুষ, আমার স্বপ্নের নায়ক সাল্লুকে। কিন্তু সেদিন রাস্তায় যেভাবে তুমি আমাকে সেভ করেছো, যেভাবে ফাইট করেছো, তখন থেকে আমি তোমার মাঝে আমার সাল্লুকে খুঁজে পেয়েছি। তুমি আমার চোখের দিকে তাকাও, চোখ কখনো মিথ্যে বলে না। রাজা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? বেশি ভালো না। কেন স্যার? অফিসারদেরকে নিয়ে, সিটি কর্পোরেশনকে নিয়ে 50 বছর যাবত এই স্কুল চালাচ্ছেন। আপনার নামে হাইকোর্টে মামলা করলে
আপনার এই স্কুল বন্ধ হয়ে যাবে। স্যার স্যার এই কাজটি করবেন না স্যার, আপনি যা করতে বলবেন আমি তাই করব স্যার। ইটস ওকে, আপনি আমাকে 1 কোটি টাকা দিবেন। ইয়েস স্যার। আর এই 1 কোটি টাকার বিনিময়ে মিনিস্টারকে দিয়ে আপনার এই স্কুল 99 বছরের লিজ এগ্রিমেন্ট করে দেব। ওকে স্যার। আর যে কোনো সমস্যা হলে সরি স্যার। কোন ক্লাস? ক্লাস 10। এই বদমাশ! কে রে তুই? কোথায় আছিস? আমি তোর আশেপাশেই আছি। এই কে রে তুই? সাহস থাকলে সামনে এসে বল। এই শালা কে তুই? গ্রাউন্ডে খেলার ক্রিকেট আন্ডারগ্রাউন্ডে খেলেছে। ভাইজান, আপনার এই আন্ডারগ্রাউন্ডে ব্যাট বল দিয়ে ছক্কা মেরে যে পটকা ফাটালো তাকে আপনার কাছে ধরে আনলে চিনতে পারবেন তো? না। কেন? মাথায় হেলমেট ছিল। হেলমেট খুলে নাই? লাস্টে খুলেছিল। কি? হেলমেট খুলেছিল? খুলেছিল। বলেন ভাইজান, ওই হারামজাদা দেখতে কেমন? বলেন বলেন ভাইজান। যখন হেলমেট খুলেছিল আমার 2 চোখ তখন আউট অফ ফোকাস ছিল, আমি তারে চিনতে পারি নাই। ওহো, আরেকটা কথা, ও যদি ধরা পড়ে আপনি ওকে গুলি করে মারবেন না, আমি ওকে নিজ হাতে গুলি করে। লেগেছে। সরি কি যে করিস না। আবার লেগেছে? আমি খেয়াল করি না ভাইজান, আই এম সরি। ভাইজান, আপনি নড়াচড়া করবেন না, আমি গরম পানি নিয়ে আসছি আপনাকে সেক দেওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে তুমি ভালো করো। কিরে বদমাইশ, বসে করতে গিয়ে তো আন্ডারগ্রাউন্ডের ট্রান্সফরমারটা বাস্ট করে দিছ। এই কে রে তুই? বদমাইশ, তোর পরিবারের লোক তোরে কেন লয়ার বানাইছে? বাংলাদেশের আইনের সেবক হিসেবে কাজ করার জন্য। কিন্তু তুই তো নিজেই নাম্বার 1 ক্রিমিনাল। চুপ, গলার আওয়াজ কো। আজ থেকে আমি জজ, তুই আসাম, তোর সব জাজমেন্ট আমি করব। এই কে রে বোকা হাদারা, গতকাল স্কুলে একটা মাইয়ার লগে যে তুই আকামগুলো করছিলি ওইগুলো আমি ভিডিও করে রাখছি। সেই ভিডিও যদি আমি ফেসবুকে ছাইরা দিই। না না ভাই, এই কাজ তুমি করো না ভাই, তুমি যা বলবে আমি তাই করব। ওকে, মার্ডার কেসের বিষয় তো আমি দেখছি বিষয়টা। হ্যাঁ আচ্ছা, ফোনটা রাখছি আমি। চলো।
ছোট লোকের বাচ্চা, তুই তোর বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাদেরকে মা বাপ তুলে গালি দিস, আমাকে গালি দিস, আমার ভাইদেরকে গালি দিস। তুই আমার সামনে আয়, সামনে আয়, এমন থাপ্পড় মারবো, এমন থাপ্পড় মারবো। ভাই ভাই ভাই, ভুল হয়ে গেছে ভাই। ঠিক আছে, তুই তো জেনে শুনে মারিসনি, ভুল করে মেরেছিস। ইটস ওকে ভাই ভাই। আরে কি ছেলে মানুষই করছিস? হ্যাঁ, মনে সাহস রাখ, আমি আছি না? হ্যাঁ, ফিরোজ তো আছেই, আর ওর নম্বর ট্র্যাক করে খুব শীঘ্রই ওকে খুঁজে বের করব। তুই টেনশন করিস না। একদম টেনশন করবি না, ঠিক আছে? হ্যাঁ ভাই, করেন করেন। মনসুর ভাইকে তো ফ্রন্টে মেরেছে, আপনাদেরকে আবার ব্যাক টু মারতে পারে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই থাক, ফিরোজ একটু আমার ঘরে আয়। চলো। আর খায়েন না, শেষ হয়ে যাবে তো। জুস বানাবো কি? কথা কথা। হাই হাই, এটা তুই কি করলি? ভাই বেটা, মোবাইলের জুস বানাচ্ছি। হায় আল্লাহ। হ্যাঁ, খেয়েছিস কোনোদিন মোবাইলের জুস? না। এই কারণেই তো কোনো মেয়ে তোর প্রেমে পড়ে না। প্রেমে পড়ে না মানে কি কাও? এক্সকিউজ মি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সিস্টার, কি হয়েছে? দেখুন না ম্যাম, 3 ঘন্টা ধরে চেষ্টা করছি কিন্তু কোনো ভেনই খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তাই? এবার দেখো কিভাবে ভেন খুঁজে পাওয়া যায়। এই শোন, ভালো করে খেয়াল রাখবি, সেলিম ভাই আসলে আমাকে ডাকবি, বুঝছিস? তুই যা, মুই দেখতে আসি।